নিজের আমলকে, নিজের রোজাকে, আব্বাসি নিজের নেকিকে প্রকাশ্য নয়। হে বাবা, নেকি করেন দুনিয়াকে দেখাবার জন্য নয়, নেকি করেন আমার আল্লাহকে রাজি করার জন্য। এই দুনিয়াতে আপনি কামিয়াব হবেন, আখিরাত আপনার উজ্জ্বল হবে। জোরে জোরে আরেকটু জোরে। কি হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার সঙ্গে একটু জোরে বলা যাবে না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গজলটা বলতে যে যখন এসেছিলাম তখন মাইকে বাজছিল, বেরাদার একটা জালসায় গেছেছি, এই বেরাদার ঘরে বসেছি, এই বেরাদার মুসলমান একটা লোক এসে বলছে, হুজুর আপনাকে ইউটিউবে খুব দেখেছি, কিন্তু আজকে আপনাকে জীবিত দেখে নিলাম। আমি বললাম, ভাইজান আজকে জীবিত দেখেছো, একটা সময় আসবে যে মরাও দেখবে। বন্ধু আমার বেরাদার ডাইরেক্ট বললাম, বলছে যে জীবিত দেখে নিলাম। আরে ভাই, জীবিত আছে তাহলে তো এসেছি। বন্ধু আমার বেরাদার একটু মহাব্বতে বলুন, হয়নি, হবে না, হতে পারে না আমার। আরো একটু মহাব্বতে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার। মাশাআল্লাহ, একটু জোরে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুলে কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলেজা খানা, দেখতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে আমার নবী। মাশাআল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা, হলো আজিম আমার শাহে মদিনা। যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা, হলো আজিম আমার শাহে মদিনা। ওগো আশিকরা নবী ছাড়া কিছুই বুঝে না, আশিকরা নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, আর একটু বাড়া যাবে না? শেষ করব জি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আজকে যদি 4 রাকাত নামাজ পড়ি আব্বাসি আমার, আমাদের অহংকারের শেষ নাই। বিরাদার মুসলমান, চলুন একটু আপনারে নিয়ে যাই। আব্বাজান আমার, এই মুসলমান, আজকে যাব আপনার বাজারে, হাটে ঘাটে আপনার কি বলে গরু বিক্রি করে আব্বাজান আমার, ছাগল বিক্রি করে, মহিষ আব্বাজান আমার বিক্রি করে। সেটা এমন একটা যুগ ছিল, সেটা এমন একটা সময় ছিল আব্বাজি, এক ধনী ব্যক্তি গরিব ব্যক্তিদেরকে গোলাম করে যেন খরিদ করে নিত। মুসলমান, ওই গোলামদেরকে আব্বা তারা খরিদ করে নিয়েছে, নিজের বাড়ি ঘরে যেন কাজখানা করাতো। একজন বাদশাহ, সেই যুগের বাদশাহ আব্বাজান আমার, একখানা গোলাম খরিদ করার জন্য বাজারে গিয়েছে। একটা গোলাম যেন পছন্দ হলো, ওই গোলামের দাম দর করতে লেগেছে। গোলাম বলে, বাদশাহ, আমি গোলাম, আমাকে খরিদ করবে, আমাকে খরিদ করার পূর্বে আমার 3খানা শর্ত রয়েছে। যদি ওই 3টা শর্ত কবুল হয় তাহলে আমাকে খরিদ করেন, নচেত আমারে খরিদ করিয়েন না। আকা শর্ত লাগাই, যে খরিদ করবে সেই শর্ত লাগায়, কিন্তু আজকে উল্টো দেখতে পাওয়া যায়, যে বিক্রি হচ্ছে সেই নিজেকে শর্ত লাগাচ্ছে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান বর্তমানের নেতা গণেরা আব্বা দিমাগ লাগায়, যতদিন ভোট হয় না, যতদিন ইলেকশন হয় না আব্বাজি, ততদিন বেরাদার মুসলমান এমন দিমাগ লাগাই, এমন ব্রেন লাগাই, কোথায় যাব আব্বাজান আমার 4টা ভোট পাওয়া যাবে। যখন বেরাদার মুসলমান ভোট হয়ে যায়, ইলেকশন হয়ে যায়, নেতাদেরকে আব্বাজান আমার আর পাওয়া যায় না। তাহলে আপনাদের দিকে মনে হয় না আমাদের দিকে? এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই বাদশাহ বর্তমানের মতো বেরাদার বাদশাহ নয়, বর্তমানের মতো বেরাদার মুসলমান আপনার লোক ছিল না, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা বাদশাহ ছিলেন। বন্ধু আমার, বেরাদার, ওই বাদশাহ মনে মনে চিন্তা ভাবনা করলেন, এর মধ্যে অবশ্যই কিছু লুকায়িত রয়েছে, রহস্য রয়েছে, ওই রহস্যখানা জানতে হবে। বলে, ও গোলাম, বলো বলো, তোমার শর্ত রয়েছে বলো। বলে, বাদশাহ, আমার প্রথম শর্ত হলো গো, ও বাদশাহ, আমি তোমার বাড়িতে যাব, তোমার নিকটে যাব বাদশাহ, আমি তোমার বাড়িতে যাব। তোমার বাড়িতে যাওয়ার পরে আমার থাকার জন্য যে জায়গা হবে, যে ঘরখানা হবে, বাড়িখানা হবে, শুনে নাও, শুনে নাও, তোমার পছন্দ মোতাবিক জায়গা হবে না, সেটা আমার পছন্দ মোতাবিক ঘরখানা হবে। আচ্ছা, মনে মনে ভাবলেন, আমার বাড়ি, আমার কাছে বাড়ির তো অভাব নাই, মার্বেল ওয়ালা বাড়ি, টাইলস ওয়ালা বাড়ি, যেমন বাড়িতে থাকবে, যেমন ঘরে থাকবে, তেমন ঘরের আমি তারে ব্যবস্থা করে দেব। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, আচ্ছা বলে, শর্ত তোমার মনজুর আছে, কবুল আছে, বলো। দ্বিতীয় শর্ত খানা কি? এই মুসলমান বাপজি আমার, আমি আপনাকে বুঝাতে চাই ভাই, আজকে দুটো যদি নেকি করো, সেই নেকি খানা তুমি প্রকাশ্য করে বাড়াও। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বাচ্চা বলে, ও গোলাম, বলো বলো, দ্বিতীয় তোমার শর্ত কি হলো? বলে, বাচ্চা, আমার দ্বিতীয় শর্ত হলো, আমার নিকটে সারাটা দিন কাজ নেবে গো, রাত যখন হয়ে যাবে, সন্ধ্যা থেকে ফজরের পর পর্যন্ত আমার নিকটে কোনো কাজ নামানো যাবে না, সারা রাত আমার চুক্তি করে দিতে হবে। বলে, এটাও মেনে নিলাম। তোমার তৃতীয় শর্ত কি আছে একটু বলো। বলে, আমার তৃতীয় শর্ত হলো, যখন আযানের সময় হবে আমাকে ছেড়ে দিতে হবে নামাজের জন্য। আব্বা জান আমার, ভাই জান আমার, এই মুসলমান,
আজকে আব্বাজি আমরা কারো গোলাম নাই, অথচ মসজিদে আজান হয়, মসজিদের দিকে যেতে পারি না, নামাজের সময় হয় বাচ্চা আমার নামাজ আদায় করতে পারি না। আজকে আমার কারো বাঁধনে নাই, অথচ বেরাদার মুসলমান মসজিদ খানা বাবা আমরা হাজির হতে পারলাম না, আল্লাহর ইবাদত খানা আমরা করতে পারলাম না। বন্ধু আমার বেরাদার মুসলমান তিনখানা শর্ত যেন পূর্ণ করলো, বাদশাহ মেনে নিল, ওই গোলাম খানাকে আব্বাসি আমার খরিদ করে নিল। এই বাবা বাড়ি নিয়ে গিয়েছে, সকল ভালো ভালো বাংলা দেখানো হয়, আলিশান বিল্ডিং দেখানো হয়। ও গোলাম, এত সুন্দর বিল্ডিং আমার যে ঘরে তুমি পছন্দ করবে সেই ঘরখানা তোমারে দিয়ে দেওয়া হবে, সেই ঘরে তোমারে থাকতে দেওয়া হবে। আব্বাসি গোলাম সারা চতুর্দিকে ঘুরলো, সকল ঘরকে আব্বাসি আমার তাকালো, পিছন দিকে একটা পুরো ঘর, যে ঘরে 2-4-5 বছর ধরে আব্বাসি আমার আপনার টাটির ঘর, আপনার ঝুলে ভর্তি করা ঘর, ওই ঘরটা পছন্দ করলো। বাদশা হয়রান পরেশান, বাদশা বলে এই পুরো ঘরে টাটির ঘরে কেন থাকবে? বলে আমাকে তোমার সুন্দর বাংলার প্রয়োজন না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আরে মুসলমান কালকে আব্বাসি আমার টাটির ঘর ছিল আব্বা, ফজরের টাইমে মুয়াজ্জিন যখন শব্দ দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, টাটির ঘর ছিল, ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে যেত। আজকে এত সুন্দর ঘর, জানলা বন্ধ, দরওয়াজা বন্ধ, পিঁপড়া পর্যন্ত ঢোকার জায়গা নাই, আর আজানের শব্দ কি কানে লাগে? এই বেরাদার মুসলমান, এ বাপজি আমার বেরাদার, কানে একটা শব্দ আসবে না, শয়তান আপনাকে তো চেপে বসবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসে আমার উলামায়ে কিরাম হাজির, জিজ্ঞাসা করুন, আমার নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে বিছানাতে শুয়ে থাকে, ফজরের সময় পর্যন্ত শয়তান তার খিদমত করে, যেমনই ফজরের সময় শেষ হয় তার মুখে পেচ্ছাপ করে শয়তান পালিয়ে যায়। এই মুসলমান, সকালে যে মুখে পেচ্ছাপ নিয়ে বিছানা থেকে উঠবেন, ওই ঘরে সকাল বেলাতে ঝগড়া স্বামী স্ত্রীতে হবে না, তো মোহাব্বত হবে। আব্বাসি একটু জোরে বলুন ভাই। ওই ঘরে আব্বাসি আমার কালগিলের যুদ্ধ হবে না, তো প্রেম হবে। আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা বলেন যে ঘরে মুসলমান স্বামী স্ত্রীতে প্রেম ভালোবাসা নাই, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। এই মুসলমান কোথায় সেই স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা চলে গেছে? এই মুসলমান এত দূরে এত উঁচুই চলে গেছে আব্বাজি, যে আপনার কি বলে এই মুসলমান আপনার পাশ দিয়েও সেই প্রেম ভালোবাসাকে নিচে নিয়ে আসানো যায় নাই। আব্বাজান আমার, হে বেরাদার মুসলমান, কেমন ভালোবাসা আমার রাসূলুল্লাহ জগতের মানুষকে শিখিয়ে দিলেন। আব্বাজান আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ এক প্লেটে খাবার খেতেন, এক থালাতে রাসূলুল্লাহ আমার খাবার খেতেন, মা আয়েশার সঙ্গে নবী আমার খাবার খেতেন। এ বেরাদার, যে মাংস খানা মা আয়েশা পাতা কেটে থালাতে রাখতেন, আমার রাসূলুল্লাহ ওই মাংস খানা উঠিয়ে যেন নিজে খেতেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, থালাতে অন্য মাংস আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দাঁত দাবা কেন মাংস খানা খেলেন? নবী আমার বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে কেউ যদি এমনটা করে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বত খানা বাড়ায়া দেবে। কিন্তু আব্বাজি আমার, বর্তমানে স্বামীর সঙ্গে খাই না, কিন্তু দেওয়ারের সঙ্গে না খেলে দিনগত হয়। স্বামী এলে আর দেওয়ার এলে সেই শান্তি। আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, একজন ভাবির জন্য দেওয়ারটা কি? আমার জগৎ গুরু আকা নবী মুস্তাফা বলেন, এই আমার সাহাবায়ে কিরাম গণেরা জেনে নাও, শুনে নাও, একজন ভাবির জন্য দেওয়ার হলো তার মৃত্যু। ভাবির সঙ্গে দেওয়ারের রহস্য করা হারাম। কিন্তু আব্বাজি, বর্তমানে কোন বাড়িতে যদি দেওয়ারের সঙ্গে ভাবিতে যদি না রহস্য করে, মা একদিকে রাগ করে, বাবাতে একদিকে রাগ করে। মুসলমান শরীয়ত আমার দেওয়ারের সঙ্গে রহস্য করা যায় বলেন। মুআজ্জাজ সামনে গ্রাম বাবা জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি, আমার বেরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাপজি, আমার ভাইজান, আমার বন্ধু, আমার ও মুসলমান, ওই আপনার কি বলে বাদশাহ বেরাদার মুসলমান নিজের খাদিমকে আপনার রেখেছে আব্বা, ওই পুরো ঘরের মধ্যে বেরাদার মুসলমান রেখেছে। আবার থাকতে দেওয়া হলো, যখন যখন নামাজের সময় হয় তখন তখন তারে ছুটি করে দেওয়া হয়, সময় দেওয়া হয়, আরামে সেই ব্যক্তি যেন নামাজ পড়ে আবার কাজে লাগে। মুসলমান সন্ধ্যা লাগে আব্বাজি আমার, এশার নামাজের পর থেকে আব্বাজি ফজরের শেষ সময় পর্যন্ত তারে কোনো টাচ করা হয় না। এই বাবা জীবন ভাইরা আমার, কিছু মাস এই করে গত হলো, কিছু মাস এই করে গত হলো। একদিন বাবা জীবন ভাইরা আমার, রাত্রি বেলাতে বাদশার স্ত্রীকে ঘুম ধরে না, রাত 12টার দিকে আব্বাজান আমার, বাদশার স্ত্রী ঘুম ধরে না, ঘরে ছাদের উপরে যেন চেপে চতুর্দিকে যেন ঘুরতে আরম্ভ করেছে। ওই আপনার ফুসের ঘর, পুরো ঘরের দিকে যখন দৃষ্টিখানা গেছে, চোখখানা গিয়েছে, বাদশার স্ত্রী যেন দেখে গো আকাশ থেকে একখানা লাইট ওই আপনার টাটির ঘরে পড়ে। এ বেরাদার মুসলমান, যে লাইটে সারা ঘরখানা যেন আলোকিত হয়ে গেছে। বাদশার স্ত্রী দেখে তাজ্জুবে পড়ে গেল, আশ্চর্যজনক হয়ে গেল। এ বেরাদার মুসলমান ছাদের উপর থেকে নামলো, বাবা জীবন ভাইরা আমার, ওই আপনার পুরো ঘরের দিকে গেল, যে দেখে বাদশার স্ত্রী ওই গোলাম, সেই গোলাম আব্বাসি আমার ঘুমিয়ে নাই, সেই গোলামকে যেন দেখে, সেই গোলাম সাজদায় মাথা খানা রেখে দিয়েছে, আল্লাহর দরবারে মোনাজাত করে, কান্না করে, মাবুদ আমি গোলাম তোমার পূর্ণভাবে ইবাদত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গোলামি অবস্থাতে আমি যতটুকু সময় পাই তোমার নবীর প্রতি দরুদ পাঠ করি, তোমার ইবাদত করি। আল্লাহ আমার এই ছোট ফুটো ইবাদত খানাকে, আমার এই ক্ষুদ্র ইবাদত খানাকে তুমি নিজের দরবারে যেন কবুল করে নাও। ওই গোলাম খানা ওয়াজর নয়নে কেঁদে কেঁদে আব্বাসি আমার গভীর রাতে যেন আল্লাহর দরবারে দোয়া করে। বাদশার স্ত্রী দেখে বরদাস্ত করতে পারলো না, ওই গোলামের কান্দনা খানা, ওই গোলামের কান্না খানা বাদশার স্ত্রী বেরাদার মুসলমান অন্তর খানাকে কাঁপিয়ে দিয়েছে। বাদশার স্ত্রীর অন্তর কেঁপে গেল, বাদশার স্ত্রী এসে বাদশাকে জাগালো, বাদশা উঠে যান, উঠে যান, আজকে আশ্চর্য ঘটনা হয়ে গেছে। জানি না এত বড় একজন আল্লাহর ওয়ালিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, এত বড় একজন আল্লাহর ইবাদত গুজার বান্দাকে আমরা গোলাম বানিয়ে রেখেছি। বলে স্ত্রী হলো কি বলো বলো, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বাদশার স্ত্রীতে দেখাই, ও বাদশা গো দেখো আল্লাহর এত প্রিয় বান্দা যে সাজদায় পড়ে কান্না করে, আল্লাহ আকাশ থেকে তার ঘরে নূরের ব্যবস্থা করে দিয়েছে। আরে মুসলমান, তোমার নামাজ 2 মিনিটে শেষ হয়। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, নফল ইবাদত তো আব্বাজি আমার দূরে থাক, ফরজ ইবাদত খানা আমরা খুব বেরাদার আদা করতে পারলাম না। আমাদের দিকে কিছু কিছু জায়গায় দেখি আমরা জুমার দিনে, সারা সপ্তাহে তো যাবে না, কিন্তু জুমার দিনে আপনার কি বলে 1 ঘন্টা 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য আপনার মসজিদে যাবে, 2 রাকাত নামাজ পড়ার পরে এমন ভাবে পালাবে যেন মনে হয় যে বাঘ দেখে নিয়েছে।
আপনাদের দিকে মনে হয় এমনটা হয় না, জি এরকম হয়? নাউজুবিল্লাহ। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, আরে সারা সপ্তাহ যেতে পারো না, পাঁচ জায়গা নামাজে যেতে পারো না, 1 ঘন্টার জন্য মসজিদে গেছো, তার মধ্যেও আসা। এই আল্লাহর বান্দা, আরে অন্তত জুমার আর করে কিছু রিকাত আল্লাহর দরবারে নামাজটা আদা করে নাও। একটা যদি তোমার সাজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবন তোমার ধন্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 রিকাতের জন্য শুধু মসজিদে, আমার বিরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাই আমার, এই বিরাদার ইসলাম মুসলমান আব্বাসি, আপনার এলাকা অনুযায়ী সময় অনেক আগে বেড়ে গেছে বাপজি আমার। এই বিরাদার ইসলাম মুসলমান, যেহেতু শুনেছি এই এলাকার জালসা 10টা থেকে 10:30টাতে শেষ, আর আমাদের এলাকায় 10টাতে বক্তাকে, প্রথম বক্তাকে দেওয়া হয়। আমাদের মালদা এলাকায়, দিনাজপুরে ওই ধারে বিরাদার মুসলমান 9টার পরে জলসা আরম্ভ হয়, 10টা সোয়া 10টার পরে আব্বাসান আমার আপনার প্রথম বক্তাকে দেওয়া হয়। যাই হোক বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই